আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজানের ধারাবাহিকতার আলোচনার আজকে আমরা আলোচনা করব রমজানুল মুবারক মাসে সিয়াম বা রোজা ফরজ হওয়া সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের প্রতি সিয়াম ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ করেছিলাম। তোমরা নিঃসন্দেহে তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় সিয়াম ফরজ আগে ছিল, এখনও আছে আমাদের উপরে। কোরআনুল কারীমে আয়াত দ্বারা সিয়াম ফরজ হলো, এটা আমরা প্রমাণ পেলাম। এবার সুন্নাহ দিয়ে আমরা সিয়াম ফরজ দেখি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন: শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপরে। 1 নম্বর কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অত্র কালিমা শাহাদা সংক্ষিপ্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এখানে একটি মশালা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি পতাকায়, মসজিদে, বাড়িতে, যে কোনো জায়গায় লিখলেও কোনো সমস্যা নাই। এবং এটা শিরকি কালিমা বলে যেটা বহু পরিচিত আছে, সেটা সঠিক নয়। এটি শিরকি কালিমা নয়, বরং কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত। এবং এটা কোনো সহিহ হাদিসে নাই, এমনটিও নাই, বরঞ্চ সহিহ হাদিসে আছে। এবং এক নয়, একটি দুটি নয়, বরঞ্চ 16-17টি হাদিস আছে মর্মে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা, এই শব্দে। সুতরাং এটি কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত। এই জন্যই কালিমা পতাকায়, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় এগুলো লেখা থাকে। আর এই লেখাতে কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। তো বোঝা গেল কালিমা শাহাদাত এটি হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় স্তম্ভ হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ হচ্ছে আপনার হজ্জুল বাইত, অর্থাৎ কাবা জিয়ারা করা, হজ করা। পঞ্চম হচ্ছে সাওমি রমাদান, রমজানুল মুবারক মাসে আপনার সিয়াম পালন করা। সহিহ মুসলিমের বর্ণনা আছে সাওমি রমাদান ও হজ্জুল বাইত, অর্থাৎ সাওমকে আগে, হজকে পরে করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, উক্ত আয়াত হাদিস দ্বারা বুঝতে পারলাম ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে একটি সাওম। সুতরাং ইসলামের স্তম্ভের মধ্যে 1 নম্বর একটি যদি হয় সাওম, সিয়াম, আর এটি অবশ্যই নিঃসন্দেহে এই আয়াত দ্বারা নাকি হাদিস দ্বারা প্রমাণিত হলো এটি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সিয়াম পালন করার জন্য আরও কিছু নিয়ম নীতি দিয়েছেন। ক্বালা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী রাআইতুল হিলালা ইয়ানি রমাদান ফাকালা আতাশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা না'ম ক্বালা আতাশহাদ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বালা না'ম ক্বালা ইয়া বিলাল আযিন ফিন নাস ফালিয়াসুমু গাদান আখরাজাহু 7 ইল্লা আহমদ। কুতুবুস সিত্তার মধ্যে হাদিসটি আছে। সুনানে অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি কিতাবের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি এক কথায় সহিহ হাদিস। একজন গ্রামের লোক এসে বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হেলাল দেখেছি, অর্থাৎ চাঁদ দেখেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি সাক্ষী দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই? বলছে হ্যাঁ। তুমি কি এটা সাক্ষী দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল? বলছে হ্যাঁ। তখন বললেন যে হে বেলাল, আজান দাও, অর্থাৎ হ্যাঁ আজান দাও, মানুষকে ডাকো, ফালিয়া সোম গাদান, অর্থাৎ তাদেরকে ঘোষণা দিয়ে দাও আগামীকালকে যেন তারা সিয়াম পালন করে। অর্থাৎ একজন আরবির কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, যদি সত্যিকারী একজন মুসলিম এসে আমিরুল মুমিনিনকে খালিফাতুল মুসলিমিনকে অর্থাৎ বাদশাকে খবর দেন যে আমি চাঁদ দেখেছি, এবং সে যদি সত্যবাদী হয় সত্যিকারী, তাহলে পরে নিঃসন্দেহে তার কথা গ্রহণযোগ্য। এখান থেকে খবর আহাদ গ্রহণযোগ্য, তার একটি প্রমাণ বহন করে, গ্রহণযোগ্য, এবং তার উপরে নির্ভর করে সিয়াম পালনের আদেশ দিতে পারেন বা সিয়াম ছাড়ার আদেশ দিতে পারেন খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিন। এখানে কথা হলো যে আমাদের এই হাদিসকে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৌমু লিরুয়াতি আফতারু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ছাড়ো। তাহলে এখানে দুইটি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, একটা হাদিসে দেখার কথা বলা হয়েছে, আর একটা হাদিসে বলা হয়েছে একজন সংবাদ দিলে পারে সেটা এনাফ। এখন আমরা দেখার বিষয়টা বলছি। আমরা দেখতে হলে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক আমরা দেখতে পারি, যেটা মনে করেন যে মিডিয়া ছাড়া একদম যখন কিচ্ছু ছিল না 50 বছর আগে, সে সময় চাঁদ দেখে যেভাবে সিয়াম পালন করেছে সেভাবে পালন করতে হবে। এটাই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। দ্বিতীয় হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, কেউ যদি দেখে আর এসে সাক্ষী দেয় তাহলে পরে সেটাও গ্রহণযোগ্যতা পাবে। অতএব এই হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে যে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যায়। মর্মে আমরা সৌদি আরবে যদি চাঁদ দেখা খবর শুনি ডিজিটাল যুগে, তাহলে কি আমরা সিয়াম পালন করব কি করব না? ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে নিজ নিজ এলাকায় চাঁদ দেখবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি, দেখে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। সুতরাং দেখার সাথে যেহেতু সম্পর্ক, তাই আমাদেরকে দেখে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই যে কোনোভাবে যদি তোমাদের কাছে খবর চলে আসে তাহলে তোমরা সিয়াম পালন ছেড়ে দাও বা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কথা বলেছেন এবং সাক্ষীর কথা বলেছেন। কথার কথা, যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় আর সেখান থেকে সাক্ষী পাঠানো হয় বাংলাদেশে, তাহলে কয়েক মাস লেগে যাবে, মানে সিয়ামই ধরা যাবে না। কাজেই মিডিয়ার যুগ বলেই আমাদেরকে সেটা মেনে নিতে হবে, এটা জরুরি নয়। সুতরাং বিশুদ্ধ মতে নিজ নিজ এলাকায় চাঁদ দেখে রোজা রাখবে, সিয়াম রাখবে, এটাই হচ্ছে বাস্তব, এটাই কোরআন সুন্নাহ সম্মত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে একটি কথা আছে, ওলামায়ে কেরাম যদি সবাই মিলে একমত হয়ে যায়, রাজা বাদশাহ যত আছে, এবং ওলামায়ে কেরাম যদি একমত হয়ে যায় যে না গোটা বিশ্ব আমরা একসাথে সিয়াম পালন করব, তাহলে করতে পারে, এমন মত আছে। তবে বিশুদ্ধ মতে যেটা বলা হয়েছে যে যেহেতু মাতালে শামস, সূর্যের আপনার চলার রাস্তা যেহেতু ভিন্ন, যেহেতু সূর্যের রাস্তা ভিন্নতা রয়েছে, সুতরাং এখানে আপনার পুরা পৃথিবী একসাথে সিয়াম পালন করা, একসাথে ঈদ পালন করা সম্ভব নয়। নিজ নিজ মাতালে অনুযায়ী দেখে তারা আপনার সিয়াম পালন করবেন। এটি বলা শামসু তাজরিল মুস্তাকাররিল যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সমতা এটি হওয়া আছে শামসু তাজরিল মুস্তাকাররিল, যেটা আমাদের উদ্দেশ্য যে সূর্য নিজ নিজ জায়গা দিয়ে চলছে, নিজ নিজ জায়গায় চলছে। তো সূর্যের কয়েকটা জায়গা আছে, চলার রাস্তা আছে, এটা দিয়ে যে সূর্য চলছে, এক এক দেশে এক একটা ভিন্নতা রয়েছে। সুতরাং এই ভিন্নতার কারণে তারা চাঁদ দেখার উপরে নির্ভর করে সিয়াম পালন করবে, সিয়াম ছাড়বে, অর্থাৎ ঈদ পালন করবে। তাহলে অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি সাক্ষীর গ্রহণযোগ্যতা আছে, কিন্তু এটা এমন না যে দুনিয়ার যে কোনো প্রান্তে দেখলে মোবাইলের মাধ্যমে খবরের মাধ্যমে হইলেই হলো, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীর কথা বলেছেন, এই কথা বলেন নাই যে ইদা ওয়াসালা ইলাইকুমুল খাবর মিন আইয়ি জিহাতিন মা, যে কোনো দিক থেকে যে কোনোভাবেই তোমাদের কাছে খবর আসলেই হলো, তোমরা সেটা পালন করো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। বরঞ্চ সাক্ষী যদি সাক্ষী দেয় তাহলে গ্রহণ করেছেন, এভাবে এখনও যদি সাক্ষী কেউ দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিকাল ইয়াউম। তোমাদের কেউ যেন রমজান ও মোবারক মাস যখন চলে আসবে, শাবান মাসের শেষে, একদম শেষের দিন যেন রোজা না রাখে, অর্থাৎ একদিন দুদিন যেন রোজা ছেড়ে দেয়, দুটার মধ্যে পৃথক করে, ফাসলা করে, যাতে করে একটা আরেকটার সাথে মিশ্রণ না হয়ে যায়। তবে কেউ যদি রোজা রাখতে অভ্যস্ত যে আমি শেষ দিনে রোজা রাখি,
আমার অভ্যাস আছে বা নিয়ম আছে, তাহলে নিয়ম অনুযায়ী সে রোজা রাখতে পারে। যখন দৃঢ়তার সাথে জানবে এটা সিয়াম, রমজান মোবারক মাস এসে গেছে, তো রমজান মোবারক মাসের সিয়ামের নিয়াত করে রোজা রাখবে, সিয়াম রাখবে। আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের। এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করতে ব্যর্থ হয়, না পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওই সমস্ত ব্যক্তিরা যারা ক্ষমতা রাখে না তারা একজন মিসকিনকে খাবার দিবে, ফিদিয়া দিবে। ফিদিয়া কী পরিমাণ? যেটা 1.5 কেজি বা 1.5 কেজি চাউল আপনারা একজন পার ডে দিতে পারেন একজন মিসকিনকে। তবে মিসকিনকে দিতে হবে এবং খাদ্য দিতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। তো আমু মিসকিন বলেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ একজন মিসকিনের খাবার দিতে হবে। তো একটা মিসকিন যে খায়, একটা দিন যে খায়, এই খাবারটা তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এমতো অবস্থায় যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, সে পালন করতে না পারে, তাহলে পরে পালন করবে। যদি মুসাফির থাকে, তাহলে সে যদি পালন করতে সক্ষম না হয়, তাহলে পালন করবে পরে, ইত্যাদি ইত্যাদি হুকুম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।